হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র এমসিকিউ ফাইনাল রিভিশন তৃতীয় পর্ব ওয়ান শট ক্লাস এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে, বহিপীর নাটক কত সালে প্রথম প্রকাশিত হয়? উত্তরটি হচ্ছে গ 1960 সালে। সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি? উত্তরটি হচ্ছে গ চালতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে বলা হয়েছে? উত্তরটি হচ্ছে গ রুস্তম শেখের। ধুলা দূর করতে কতটি ঝাঁটা কেনা হয়েছিল? উত্তরটি হচ্ছে খ 17.5 লক্ষ। কে রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে? উত্তরটি হচ্ছে খ ভোরের আকাশ। আয়ু যেন শৈবালের নীর এর দ্বারা বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে গ এ জীবন ক্ষণস্থায়ী। কপোতাক্ষ নদ কবিতায় কবির কাছে মায়া মন্ত্র ধ্বনি হলো কপোতাক্ষ নদের? উত্তরটি হচ্ছে খ কলকল শব্দ। দুনিয়াটা মস্ত এক পরীক্ষা ক্ষেত্র বহিপীর নাটকের উক্তিটি কে করেছে? উত্তরটি হচ্ছে ক বহিপীর। জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কোনটি? উত্তরটি হচ্ছে ঘ প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় খই ফুটল শব্দ দ্বারা কি বুঝিয়েছেন? উত্তরটি হচ্ছে গ প্রচন্ড গুলিবর্ষণ। জুতা আবিষ্কার কবিতায় কার পাকা দাড়ি ভেসেছিল? উত্তরটি হচ্ছে ক গবুর। পৃথিবীটা কালো ধোয়া মনে হয় কেন? উত্তরটি হচ্ছে খ ঘরেতে অভাব থাকায়। বৃথা জন্ম এ সংসারে চরণে প্রকাশিত ভাব কি? উত্তরটি হচ্ছে খ হতাশা। চতুর্দশপদী কবিতার অষ্টকে কি থাকে? উত্তরটি হচ্ছে গ ভাবের প্রবর্তনা। জমিদারি থাক বা না থাক তাতে আমার কিছু আসে যায় না বহিপীর নাটকের সংলাপটি কার? উত্তরটি হচ্ছে ক হাশেম আলীর। এশিরিয়া ধুলো আজ, এখানে এশিরিয়া কিসের প্রতীক? উত্তরটি হচ্ছে গ ক্ষয়িষ্ণু সভ্যতা। মেঘনা নদীর দক্ষ মাঝি কে ছিল? উত্তরটি হচ্ছে খ মতলব মিয়া। যতন ভরে মন্ত্রী নিয়ে এলো? উত্তরটি হচ্ছে ক জ্ঞানীগুণী। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? এখানে রাত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরটি হচ্ছে ক দুঃখের প্রহর। জীবন সঙ্গীত কবিতায় কবি কোন লক্ষ্যে কাজ করতে বলেছেন? উত্তরটি হচ্ছে ক মানবতার কল্যাণে। বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি? উত্তরটি হচ্ছে খ অমৃতাক্ষর। কত সালে সূর্যাস্ত আইন প্রণীত হয়? উত্তরটি হচ্ছে ঘ 1793 সালে। মঙ্গলবার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়? উত্তরটি হচ্ছে ঘ লক্ষ্মী পেঁচা। রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই মুক্তিযোদ্ধাকে? উত্তরটি হচ্ছে ক তেজি তরুণ। জুতা আবিষ্কার কবিতায় কত পিপে নস্য ফুরালো? উত্তরটি হচ্ছে গ 19। রানার কবিতায় রানারের প্রিয়ার একা শয্যায় বিনিদ্র রজনী জাগার কারণ কি? উত্তরটি হচ্ছে ঘ অভিমান। জীবন সঙ্গীত কবিতায় কবি মানব জীবনকে বৃথা বলতে চাননি কারণ এক মানব জীবন সাফল্যে পরিপূর্ণ, দুই মানব জীবন তাৎপর্যময়, তিন মানুষের অনেক দায়িত্ব রয়েছে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ 2 ও 3। 2 হচ্ছে মানব জীবন তাৎপর্যময় এবং 3 হচ্ছে মানুষের অনেক দায়িত্ব রয়েছে। আর কি হে হবে দেখা চরণ দ্বারা কোনটি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে ক নদকে দেখার তীব্র আকাঙ্ক্ষা। এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না প্রসঙ্গটিতে তাহেরা চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে? উত্তরটি হচ্ছে ঘ সাহসিকতা। বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবিকে? উত্তরটি হচ্ছে গ জীবনানন্দ দাশ। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ককে তুলনা করা হয়েছে? উত্তরটি হচ্ছে খ দানবের সঙ্গে। মাটির ভয়ে রাজ্য হবে মাটি পংক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? উত্তরটি হচ্ছে ঘ রাজ্য অচল হয়ে পড়া। রানার কবিতায় নতুন দিনের প্রত্যাশা প্রকাশ পেয়েছে কোন কথায়? উত্তরটি হচ্ছে ঘ দেখা দেবে বুঝি প্রভাত এখুনি। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভী মুক্তির স্বাদ কবিতাংশটি জীবন সঙ্গীত কবিতার যে ভাবের প্রতিফলন ঘটায় তা হলো এক সংসার বিভাগী হওয়ার প্রতি নিরুৎসাহ, দুই পারিবারিক মায়ায় আবদ্ধ থাকার প্রয়োজনীয়তা, তিন দ্বারা পুত্র পরিবারের কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক 1 ও 2। 1 হচ্ছে সংসার বিভাগী হওয়ার প্রতি নিরুৎসাহ এবং 2 হচ্ছে পারিবারিক মায়ায় আবদ্ধ থাকার প্রয়োজনীয়তা। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কি মিনতি করেছেন? উত্তরটি হচ্ছে খ
ঘ প্রেম ভরে তাকে স্মরণ করতে। শুধু একটা রাত কথাটা ঢেকে রেখে লাভ কি? কোন কথাটা? উত্তরটি হচ্ছে খ জমিদারি নিলামে ওঠার বিষয়। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, পংক্তিটিতে কবি মাঠ বলতে কি বুঝিয়েছেন? উত্তরটি হচ্ছে ঘ প্রাকৃতিক সৌন্দর্য। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় সাগর আলী কে ছিলেন? উত্তরটি হচ্ছে ক শাহবাজপুরের জোয়ান কৃষক। আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে, এ কথার মধ্য দিয়ে মন্ত্রীর কি প্রকাশ পেয়েছে? উত্তরটি হচ্ছে খ চতুরতা। আলোর স্পর্শে কি কেটে যাবে? উত্তরটি হচ্ছে ঘ দুঃখের কাল। জীবন সঙ্গীত কবিতায় কবির মতে কোনটি দুঃখের ফাঁসি পড়ার সামিল? উত্তরটি হচ্ছে ক সুখের আশা করা। কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতিকাতরতার মাধ্যমে কি প্রকাশিত হয়েছে? উত্তরটি হচ্ছে খ দেশপ্রেম। যাও পুলিশ ডাকিয়া লইয়া আসো কথাটি কে কাকে বলেছে? উত্তরটি হচ্ছে ঘ বহিপীর হকিকুল্লাহকে। ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি? উত্তরটি হচ্ছে গ হাসেম। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে ক প্রকৃতির অবিনশ্বরতা। স্বাধীনতা মানুষের কোন ধরনের অধিকার? উত্তরটি হচ্ছে ক জন্মগত। জুতা আবিষ্কার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তরটি হচ্ছে গ কল্পনা। 18 বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তোফান, উদ্দীপকের ভাবার্থে রানার কবিতার রানারের কোন দিকটি গুরুত্ব পেয়েছে? উত্তরটি হচ্ছে ক গতিশীলতা। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটিকে জগতে দুর্লভ বলেছেন? সঠিক উত্তরটি হচ্ছে খ মহিমাকে। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন ভাবটি ধরা পড়েছে? উত্তরটি হচ্ছে ক দেশপ্রেম। সাবাস মেয়ে তুমি খুদে যা তাহেরাকে এ কথাটি কেন বলেছে? উত্তরটি হচ্ছে ঘ বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে। শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলা হয়েছে? উত্তরটি হচ্ছে ঘ চালতা ফুল। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, নিচের কোন কবিতায় উদ্দীপকের উল্লেখিত মনোভাবের সাদৃশ্য রয়েছে? উত্তরটি হচ্ছে ক তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। নেংটি ইঁদুরের সাথে তুলনীয় চরিত্র কোনটি? উত্তরটি হচ্ছে গ চামার কুলপতি। রানার কবিতায় কবির মূল ভাব কি? উত্তরটি হচ্ছে গ মানুষ হিসেবে শ্রমজীবী মানুষের মহত্ব। জীবন সঙ্গীত কবিতায় এ জীবন নিশার স্বপন বলতে জীবনের কোন দিকটি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে ক ক্ষণস্থায়িত্ব। অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি সবরী তিতাস, কি গভীর জলধারা ছড়ালো হৃদয়ে আমার, উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? উত্তরটি হচ্ছে গ স্মৃতিকাতরতা। এমন ঝড় কখনো দেখিনি উক্তিটি কার? উত্তরটি হচ্ছে ক হাসেমের। পৃথিবীতে এইসব গল্প বেঁচে রবে চিরকাল এখানে প্রকাশ পেয়েছে 1 প্রকৃতির নিত্যতা, 2 জগতের সৌন্দর্যময়তা, 3 পৃথিবীর বহমানতা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ 1 ও 3। 1 হচ্ছে প্রকৃতির নিত্যতা এবং 3 হচ্ছে পৃথিবীর বহমানতা। একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে চরণে, নতুন পৃথিবী দ্বারা কবি কি বুঝিয়েছেন? উত্তরটি হচ্ছে খ স্বাধীন বাংলাদেশের আবির্ভাব। রাজ্যে মোর একই অনাথ সৃষ্টি, শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহিয়ার। জুতা আবিষ্কার কবিতায় রাজার এ কথায় কার মুখ চুন হয়েছিল? উত্তরটি হচ্ছে খ পণ্ডিতের। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, এখানে রাত কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরটি হচ্ছে ঘ দুঃখ দুর্দশা। জীবন সঙ্গীত কবিতায় প্রাতঃস্মরণীয় হওয়ার জন্য কোনটিকে গুরুত্ব দেওয়া হয়েছে? উত্তরটি হচ্ছে ঘ কর্ম। আর কি হে হবে দেখা এখানে কবি মনের কি অনুভূতি প্রকাশ পেয়েছে? উত্তরটি হচ্ছে ক সংশয়।